আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে দেশে কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন প্রবলেমে জর্জরিত বাংলাদেশ। কারফিউ চলছে, ইন্টারনেট নাই, তারপর গ্রেফতার চলছে, 200-র অধিক মানুষ মারা গেছে, 2000-এর বেশি মানুষ আহত হয়েছে। তো সবকিছু মিলিয়ে দেশের সাথে, বিশেষ করে যারা প্রবাসে থাকেন, তারা তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না। সেই 18 জুলাই থেকে প্রায় 10 দিন। সো সবাই উৎকণ্ঠায় আছেন পরিবার নিয়ে। তো 23 জুলাই সরকার সীমিত আকারে ব্রডব্যান্ড চালু করে, কিন্তু সবার তো ব্রডব্যান্ড নাই, যার ফলে সবার দাবি ছিল যে দ্রুত ইন্টারনেট চালু করার জন্য। এবং ইন্টারনেট না থাকার কারণে অনেকেই প্রবাস থেকে টাকা পাঠাচ্ছিলেন, কিন্তু টাকা তার পরিবারের কাছে পৌঁছতে পারছিল না ইন্টারনেটের প্রবলেমের কারণে। এবং ব্যবসা বাণিজ্য সবকিছু স্লো হয়ে গিয়েছিল এই ইন্টারনেটের কারণে। তো এখন আজকে জুনায়েদ আহমেদ পলক তথ্য প্রযুক্তি মন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আজ রোববার 28 জুলাই 2024 বিকেল 3টায় ইন্টারনেট সেবা চালু হবে। এবং তিনি এই ঘোষণা দিয়েছেন মোবাইল অপারেটরদের যে সংগঠন আছে তাদের সাথে বৈঠক করতে গিয়ে। এবং তিনি এও বলেছেন যে প্রত্যেক গ্রাহক 5 জিবি বোনাস পাবেন, এবং সেটা 3 দিনের জন্য। কারণ দীর্ঘদিন বন্ধ ছিল এই ইন্টারনেট, সরকার এই সুবিধা দিচ্ছে। তো যাই হোক, এখন এই ইন্টারনেট চালু হওয়ার কারণে বিশেষ করে যারা প্রবাসে আছেন তারা এখন যোগাযোগ করতে পারবেন। তবে এখনও যে হোয়াটসঅ্যাপ, তারপরে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো এখনও চালু হয় নাই। মানুষ বিভিন্ন কৌশলে কেউ কেউ ব্যবহার করছেন, কিন্তু অনেকেই পারছেন না। তো এইটা একটা সমস্যা। তারপরে ইন্টারনেট যদি চালু হয়, মোবাইল ইন্টারনেট, তাহলে মানুষ যোগাযোগটা করতে পারবে বিশেষ করে তার পরিবারের সাথে, এবং টাকা পয়সা পাঠাতে পারবে। আপনারা জানেন যে এই টাকা পয়সা যে গত এক সপ্তাহে মানে এত কম টাকা গিয়েছে বাংলাদেশে যে 7 দিনে যে টাকা গেছে, সাধারণত নর্মালি একদিন এত টাকা যায় বাংলাদেশে রিমিটেন্স। অর্থাৎ মানে কত কমে গেছে। এটা মূলত দায়ী হচ্ছে ইন্টারনেট না থাকার কারণে সমস্যা হয়েছে। প্লাস প্রবাসীদের অনেকে, বিশেষ করে বিরোধী দলের লোকেরা যারা প্রায় বিদেশে থাকেন, তারা একটা ক্যাম্পেইন করছেন যাতে বৈধ উপায়ে টাকা না যায়, সরকারের উপর চাপ তৈরি হয়। অনেকে মনে করছেন সেই কারণেও টাকার পরিমাণ কমে যেতে পারে। যাই হোক, সুখবর হচ্ছে এটা যে ইন্টারনেট চালু হচ্ছে আজ রোববার 28 জুলাই বিকেল 3টা থেকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছে করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।